ভগবান চিন্তা করলেন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, পঞ্চপাণ্ডব জিতে গেছে, যুধিষ্ঠির রাজা হয়ে গেছে, তাহলে আর কোনো অভাব নেই, কোনো অনুকূল পরিস্থিতি, সমস্ত কিছুই অনুকূল। তাই আমি এক কাজ করি, এবার আমি এখান থেকে চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করি, কারণ এখানে আর আমার কোনো দরকার নেই। আমি এখানে সব দায়িত্ব শেষ করে এবার দ্বারকায় চলে যাব। তাই দ্বারকায় যাবার আগে পিসিমা কুন্তী দেবীর কাছে এসেছেন। সেই রাত্রিবেলায় কুন্তী দেবী তখন সুতো দিয়ে মুক্তোর মালা গাঁথতে বসেছেন। সবে মাত্র মুক্তোর মালাটা গাঁথতে বসেছেন মা কুন্তী দেবী, তিনি গুনগুন করে গান গাইছে আর মুক্তোর মালাতে সুতো পরাচ্ছে, আর এদিকে ভগবান এসে দরজা ঠক ঠক করছে। পিসিমা, ও পিসিমা, পিসিমা গো দরজা খোলো। যেই বলেছেন কুন্তী দেবী ছুটে গিয়ে দরজাটা খুলেছে। হায় বাবা, হায় আয় আয় আয়, এদিকে আয়, ভেতরে আয় বাবা, তোর জন্য, তোরই কথা ভাবছিলাম, তোরই জন্য মালা গাঁথতে বসেছিলাম। তা হ্যাঁ রে, এত রাত্রি হয়ে গেল, ঘুমোসনি কেন? ঘুম আসছে না বুঝি? ভগবান বললেন, না গো পিসিমা, ও পিসিমা, তুমি বুঝতে পারছো না, আসলে ব্যাপারটা কি জানো? আসলে এখানে সব কাজ তো শেষ হয়ে গেছে, কুরুক্ষেত্রের যুদ্ধে তোমরা জয়লাভ করেছো, তোমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, তুমি রাজমাতা হয়েছো, আর আমাকে কোনো দরকার নেই, আর তোমাদের খাবার অভাব নেই, পড়ার অভাব নেই, থাকার অভাব নেই। তাই পিসিমা গো, আমি দ্বারকায় চলে যাব, তাই যাবার আগে তোমাকে প্রণাম করতে এসেছি। যেই কথা বলেছেন কুন্তী দেবীর হাত থেকে মুক্তোর মালাটা ঝপাস করে পড়ে গেছে। মুক্তোর মালাটা পড়ে যেতেই মুক্ত চারিদিকে ছড়িয়ে গেছে। কুন্তী দেবীর চোখগুলো ছলছল করে উঠেছে, ভগবানের দিকে তাকিয়ে বলছে, বাবা কৃষ্ণ, এ তুই কি বলছিস বাবা? এ তুই কি বলছিস? তুই আমাদের ছেড়ে চলে যাবি বাবা? ভগবান বলে, এই দেখো পিসিমা, বাচ্চা ছেলের মতো তুমি শুধু কাঁদছো। আরে বাবা, তোমার ছেলে তো রাজা হয়েছে গো, হস্তিনাপুরের রাজা যুধিষ্ঠির, তুমি রাজমাতা। আচ্ছা, আর আমার কি দরকার বলো তো? যতদিন তোমাদের দুঃখ, অভাব, জ্বালা, যন্ত্রণা ছিল, আমি তোমাদের পাশে ছিলাম, কিন্তু আজকে তো আর আমাকে তোমাদের কোনো দরকার নেই। তাই আমি চলে যাব এবারে দ্বারকায়। এই কথা শোনার সঙ্গে সঙ্গে কুন্তী দেবী বলে উঠলেন, তাহলে আমার মাথায় বজ্রাঘাত হলো না কেন? আমি কেন বজ্রাঘাতে মারা গেলাম না? কৃষ্ণ, তুই আমাদের ছেড়ে চলে যাবি, তাহলে কেন এসেছিস বাবা? এই রাত্রিবেলায় কেন এসেছিস আমার কাছে? বল বল, কেন এসেছিস? ভগবান বলে, পিসিমা তুমি কেঁদো না গো, আজকে তোমার কাছে এসেছি, তুমি আমার কাছে যা চাইবে তোমাকে তাই দিয়ে আমি আগামী আর কয়েকদিনের মধ্যেই চলে যাব দ্বারকায়। ও, আজ আমি তোর কাছে যা চাইবো তুই আমাকে তাই দিবি? আগে হ্যাঁ পিসিমা, তোমার চাইতে দেরি হবে কিন্তু আমার দিতে দেরি হবে না। বলো তুমি কি চাও? কুন্তী দেবী সঙ্গে সঙ্গে আঁচলটা পেতেছে, আর আঁচলটা পেতে বলছে, যদি আমাকে কিছু দিতে হয় তাহলে কৃষ্ণ তুই আমায় আঁচল ভরে দুঃখ দে রে, তুই আমায় আঁচলে ভরে আমায় দুঃখ দুঃখ দে রে, আমি আর তো কিছু কিছু চাই না কৃষ্ণ, তুই আমায় আঁচল ভরে
আমায় দুঃখ দে। আমি আর তো কিছু ও আর তো কিছু চাই না কৃষ্ণ। ভগবান বলে পিসিমা গো, পিসিমা গো। আজকে এখানে যত ভক্ত আছে সবাই জানবে কুন্তী দেবী ভগবানের কাছে দুঃখ চাইছে, কিন্তু কুন্তী দেবীর জীবনে কতগুলো দুঃখ ভগবান বলে দিচ্ছেন, পিসিমা সারাটা জীবন তুমি দুঃখ পেয়েছো, আর আজকেও আমার কাছে তুমি দুঃখ চাইছো। তুমি যখন ছোট ছিলে তখন তোমার বাবা সুরসেন, তোমার বাবার নাম সুরসেন, সুরসেন তোমাকে নিয়ে কি করলো না তার বন্ধুকে দিয়ে দিল। বন্ধুর কোনো ছেলে মেয়ে ছিল না, সুরসেন তার বন্ধুর নাম হচ্ছে কুন্তী ভোজ। কুন্তী ভোজের হাতে মেয়েকে তুলে দিয়ে বললেন, আজ থেকে আমার মেয়েটা তোর মেয়ে, আজ থেকে আমার মেয়ে তোকে বাবা বলবে, তোর স্ত্রীকে মা বলবে, আমি আমার মেয়েটাকে তোকে দিয়ে দিলাম। ছোটবেলায় তোমার বাবা মা পরিবর্তন হয়ে গেল, অন্য একজনকে বাবা বললে, একজনকে মা বললে, এটা কি কম দুঃখ পিসিমা? তারপরে যৌবনে পদার্পণ করলে, সূর্যের আশীর্বাদে একটা সন্তান হলো কুমারী অবস্থায়, সমাজের ভয়ে, লোকলজ্জার ভয়ে, নিন্দার ভয়ে সেই ছেলেটাকে রাতের অন্ধকারে তামার পাত্রে শুইয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিলে। এটা কি কম দুঃখ? এটা কি কম দুঃখ? যে ছেলেটাকে কোনোদিন বুকে জড়িয়ে ধরে বলতে পারলে না আমি তোর মা, তুই আমার ছেলে, কোনোদিন বলতে পারলে না, এটা কি কম দুঃখ পিসি? তারপরে তোমার বিয়ে হলো, কয়েকটা বছর যেতে না যেতেই তুমি বিধবা হয়ে গেলে, এটা কি কম দুঃখ একটা নারী জাতি? তারপরে তোমার আত্মীয় পরিজন তোমাকে লাক্ষা ভবনে এমন একটা ঘর দুর্যোধন তৈরি করলো যে ঘরটাতে কোনো জল ব্যবহার করানো হয়নি, তেল দিয়ে লাক্ষা ভবন তৈরি করা হলো। সেই ঘরে তোমাদেরকে পুড়িয়ে মারবার জন্য তোমার আত্মীয়রা চেষ্টা করলো, এটা কি তোমার জীবনে কম দুঃখ? তারপর ছেলেদেরকে নিয়ে 12 বছর জঙ্গলে জঙ্গলে ঘুরলে, 1 বছর অজ্ঞাতবাসে, এটা কি কম দুঃখ? এত দুঃখ পাওয়ার পরে আজকে তোমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, তুমি রাজমাতা হয়েছো, আজ এই সুখের দিনে তুমি আমার কাছে দুঃখ চাইছো পিসিমা? ইতিহাস প্রমাণ, আজ পর্যন্ত আমার কাছে দাঁড়িয়ে কেউ দুঃখ চায় না, আজ পর্যন্ত আমার কাছে দাঁড়িয়ে কেউ দুঃখ চায় না। আমার কাছে ছেলে চাই, মেয়ে চাই, জামাই চাই, নাতি চাই, ঘর চাই, বাড়ি চাই, কিন্তু তুমি আমার কাছে দাঁড়িয়ে দুঃখ চাইছো কেন? কেন? পিসিমা বললেন, তাহলে শোন বাবা, এতক্ষণ পরে এই সিদ্ধান্তটা বুঝতে পারলাম যে যতদিন আমাদের জীবনে দুঃখ ছিল, জ্বালা ছিল, তুই আমাদের পাশে ছিলি, কিন্তু আজকে এই সুখের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। তাহলে এটাই বুঝতে পারলাম যে যতদিন দুঃখ ছিল আমাদের জীবনে, ততদিন কৃষ্ণ তুই আমাদের সাথে ছিলি। আজ আমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, আমি রাজমাতা হয়েছি, এই সুখের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস বাবা। তাই এমন সুখের দরকার নেই যে সুখে কৃষ্ণকে হারা হতে হয়। ভগবান পিসিমাকে জড়িয়ে ধরে বলছেন, পিসিমা আজ তোমার কাছে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলছি, সকালে দুপুরে দিনে রাত্রিতে জঙ্গলে ঘরে দরজার বাইরে যেখানে দাঁড়িয়ে তুমি আমাকে ডাকবে, আমি তোমার কাছে এসে দাঁড়াবো, আমি তোমার কাছে এসে দাঁড়াবো, ওগো আমি তোমার কাছে এসে দাঁড়াবো, আমি তোমার কাছে এসে দাঁড়াবো, তুমি যেথায় ডাকবে আমি সেথায় যাব।
এসে দাঁড়াবো। তুমি যেথায় ডাকবে আমি সেথায় যাব, তোমার কাছে এসে দাঁড়াবো। যেথায় ডাকবে সেথায় যাব আমি তোমার কাছে। যেথায় ডাকবে সেথায় যাব তোমার কাছে এসে দাঁড়াবো। যেথায় ডাকবে সেথায় যাব আমি তোমার কাছে এসে দাঁড়াবো। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা আজকের এই ভুবন মঙ্গল মহাযজ্ঞানুষ্ঠান তিল তিল করে, তিলে তিলে, বিন্দুতে বিন্দুতে সিন্ধু পরিণত হয়েছে। আপনাদের সাধুগুরু ভক্তের আশীর্বাদ, কৃপা, ভালোবাসা। তাই শিকারি পাড়ায় এই হরিবাসর হচ্ছে কয়েকজন ভক্তের অনুরাগে, দানে, সাহায্য, সহযোগিতায়। আপনারা যদি কৃপা করেন যেন এই দীর্ঘ এই হরিবাসর যেন যুগ যুগান্তর ধরে ধরে রাখতে পারে আপনাদের অনুরাগ। তার জন্য কমিটির দাদা ভাইরা, কাকারা, ভাইরা যারা যাবেন, আপনাদের কাছে ভিক্ষার আচল নিয়ে আমি আমার তরফ থেকে 2001 টাকা ভগবত সেবার জন্য আমার তরফ থেকে 2000 রইল। আপনারা যতটুকু পারবেন, এটা কোনো বাই ফোর্স নয়, গলা চেপে নয়, আপনারা গলা ছেড়ে আশীর্বাদ করে বলবেন এই হরিবাসর যেন যুগ যুগান্তর ধরে হয়। আপনাদের কাছে ভিক্ষার আচল নিয়ে যাবেন। আপনারা যতটুকু পারবেন শ্রদ্ধা সহকারে ভগবত সেবার জন্য দান করবেন। আমি তোমার কাছে এসে দাঁড়াবো, আমি তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যেথায় ডাকবে আমি সেথায় যাব, তোমার কাছে এসে দাঁড়াবো। যেথায় ডাকবে সেথায় যাব আমি তোমার কাছে এসে দাঁড়াবো। যেথায় ডাকবে সেথায় যাব তোমার কাছে এসে দাঁড়াবো। যেথায় ডাকবে সেথায় যাব তোমার কাছে এসে দাঁড়াবো। কুন্তী দেবীর কাছ থেকে ভগবান হাঁটতে হাঁটতে বেরিয়ে যাচ্ছেন। রাতের অন্ধকার, নিস্তব্ধ নিঝুম রাত্রি, ঝিঝি পোকা ডাকছে, চারিদিকে নিস্তব্ধ। ভগবান ভাবলেন আরেকজনের সঙ্গে দেখা করতে হবে। তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে একজন দুঃখিনী মা, আর তার নাম হচ্ছে শতপুত্রের জননী, যিনি হলেন মা গান্ধারী। সেই গান্ধারী দেবী রাতের অন্ধকারে একটা ঘরের মধ্যে দরজা বন্ধ করে প্রদীপ জ্বলছে টিম টিম করে, আর সেই প্রদীপের আবছা আলোতে মা গান্ধারীকে দেখা যাচ্ছে চুলগুলো এলোমেলো করে খোলা, মাথাটা নিচের দিকে করে, চোখের জল টপ টপ করে মাটিতে পড়ছে, চোখের জল মাটিতে পড়ছে। আর একবার করে ছেলেদের নাম ধরে চিৎকার করে মা ডাকছে। যে ছেলেগুলো মরে গেছে সেই মরা ছেলেগুলোকে ডাকছে, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, ওরে দুঃশাসন রে। দুর্যোধন, দুঃশাসন বলে মা গান্ধারী চিৎকার করে কাঁদছে। একবারে ফিরে একবার ফিরে আয় বাবা, একবার ফিরে আয়, ফিরে আয়। ওরে পরাণের দুর্যোধন রে, ওই আমি কোন দেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধন রে, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। ওই আমি কোন দেশে যাব তোর লাগিয়া রে। ওই আমার দেহে
আমি কোন দেশে যাব তোর লাগি পরাণে দুর্যোধন রে কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। ওরে দুর্যোধন একবার আয় বাবা, এই অভাগিনী মায়ের গলাটা জড়িয়ে ধরে একবার মা বলে ডাক, একবার আয় বাবা একবার। ওরে মনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। বনে যদি আগুন লেগে যায় সবাই দেখতে পায় মাগো, কিন্তু মনের ভেতরে যদি আগুন লাগে কেউ দেখতে পায় না। তাই বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। আরে যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না রে, ওরে মনে রাখে না। ওরে বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না, মনে রাখে না। বলি আমার দেহে আর প্রাণ রবে না রে, এ দেহে ওরে দুর্যোধন আমি আর পারছি না, আর পারছি না। ওই আমি কোন দেশে যাব তোর লাগিয়া রে। ভগবান এদিক থেকে আসছে আর অর্জুন আসছে আজকে ভগবানের সঙ্গে দেখা করবার জন্য। সারাদিন কৃষ্ণকে দেখেনি, তাই অর্জুন আসছে এদিকে ভগবানের সঙ্গে দেখা করবে বলে। আর ভগবান মা গান্ধারীর অভিশাপ মাথায় নিয়ে আসছেন এদিক থেকে। এখন চলিতে চলিতে পথে ওগো হা গোবিন্দ বলি ডাকে, আহা চলে যাহাই চলে বলি ডাকে, বলি কথা তুমি দিনের দয়াল হরি হে, কথা তুমি দিনের দয়াল হরি, হোগো কথা তুমি হরি হে, কথা তুমি দিনের দয়াল হরি। বলি হেন কালে অর্জুন এসে দাঁড়ালো তখন
ভগবানের মুখোমুখি দাঁড়িয়ে ভগবানের দিকে তাকিয়ে বলছে, বলো বলো তোমার কি হয়েছে, 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 ওগো খুলে বলো আমার কাছে, বলো বলো তোমার কি হয়েছে, খুলে বলো আমার কাছে, বলো তোমার কি হয়েছে, খুলে বলো আমার কাছে, বলো তোমার কি হয়েছে, খুলে বলো আমার কাছে, বলো বলো তোমার কি হয়েছে, ওগো হেন কালে অর্জুন এসে দাঁড়ায়, আহায় হেন কালে অর্জুন এসে দাঁড়ায়, হেন কালে অর্জুন এসে দাঁড়ায়। অর্জুন ভগবানের দিকে তাকিয়ে বলে উঠলেন, কি ব্যাপার, তোমার মুখটা নীল পদ্মের মতো সুন্দর, কোমল, স্নিগ্ধ, আর আজকে তোমার মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছে মুখটা শুকিয়ে গেছে, তুমি কোনো চিন্তার মধ্যে আছো। লীলাময় ভগবান শ্রী হরি অর্জুনকে বললেন, না না তেমন কিছু নয়, আসলে তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে, তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে, আর তোমার জেঠিমা হচ্ছে গান্ধারী, সেই মা গান্ধারী আমাকে অভিশাপ দিয়েছে। কি অভিশাপ? বলে আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে, আমাকে অভিশাপ দিয়েছে। যেই এ কথা ভগবান কৃষ্ণচন্দ্র বলেছেন, অর্জুন অমনি হেসে ফেলেছে, অর্জুন অমনি হেসে ফেলেছে। আর অর্জুন যেই হাসলেন, ভগবান বললেন, তুমি হাসলে কেন? তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিল আর তুমি হাসছো। অর্জুন বললেন, কৃষ্ণ কিছু মনে করো না, একদিন আমাকেও অভিশাপ দিয়েছিলেন মা গঙ্গা দেবী, একদিন মা গঙ্গা আমাকে অভিশাপ দিয়েছিল। যেদিন গঙ্গা পুত্র ভীষ্মদেবকে আমি সরসজ্জায় এক একটা তীর মারতে মারতে শরীরে যতগুলো লোম আছে, রোম, তার থেকেও বেশি তীর ভীষ্মদেবকে বাণে জর্জরিত করেছেন। সেই ভীষ্মদেব সরসজ্জায় শুয়ে আছে আর গঙ্গা দেবী দাঁড়িয়ে আছে মাথার কাছে। অর্জুনকে দেখে কেঁদে কেঁদে বলছে যে আমার ছেলেটাকে তুই তীরবিদ্ধ করেছিস, একজন মায়ের কাছে তার ছেলেকে তুই মেরেছিস, আমি মা গঙ্গা তোকে অভিশাপ দিচ্ছি, একদিন তোর ছেলের হাতে তোর মৃত্যু হবে, একদিন তোর ছেলের হাতে তুই মরবি। এবার বলো তো কৃষ্ণ, বলো তো, মা গঙ্গা যে আমাকে অভিশাপ দিল আমি নাকি ছেলের হাতে মরবো, তা আমার ছেলে কি কেউ আছে? আমার ছেলেরা কি কেউ আছে? আমার ছেলে অভিমন্যু মারা গেছে, আমার ছেলে শ্রুতকীর্তি সেও মারা গেছে, আমার ছেলে ইরাবণ সেও মারা গেছে, তাহলে আমার ছেলে বলতেই তো কেউ নেই। তাহলে মা গঙ্গা দেবী যে বলছে যে একদিন তোর ছেলের হাতে তুই মরবি, তাহলে অভিশাপটা মিথ্যে হলো না? আমার ছেলেরাই তো কেউ নেই, তাহলে কে আমাকে মারবে? তাহলে অভিশাপটা মিথ্যে। এই বলে যেই অর্জুন হাসছে, ভগবান বললেন অন্যান্য কাজ পরে করব, আগে তোমার দর্পটাকেই চূর্ণ করব, আগে তোমার দর্প, তোমার অহংকারটাকেই চূর্ণ করব। তাই ভগবান কিচ্ছু বললেন না, একটু মিষ্টি হেসে বললেন ওসব কথা বাদ দাও অর্জুন, ওসব কথা বাদ দাও, আগে তুমি বলো তোমার দাদা যে অশ্বমেধ যজ্ঞ করছে সেই যজ্ঞের ঘোড়াটা এখন কোথায়? অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা এখন কোথায়? কোন রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে? ঘোড়াটা যজ্ঞ করে ছেড়ে দেওয়া হবে, যে রাজ্যের ওপর দিয়ে যাবে সেই রাজ্যের রাজা যদি ঘোড়াটাকে ধরে পঞ্চ পাণ্ডবের সঙ্গে যুদ্ধ করতে হবে, যুদ্ধে যে হারবে রাজ্যটা তার হয়ে যাবে, রাজ্য তার হয়ে যাবে। পঞ্চ পাণ্ডবের সঙ্গে ভয়ে কে যুদ্ধ করবে? কয়েকদিন আগে এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধে যারা জিতেছে তাদের সঙ্গে কে যুদ্ধ করবে? তাই ভয়ে কেউ ঘোড়াটাকে ধরেনি,
সমস্ত রাজ্য পঞ্চ পাণ্ডবের হয়ে যাচ্ছে। আর সেই ঘোড়াটা ছুটতে 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 আজকে যাচ্ছে কোথায় না মণিপুর রাজ্যের উপর দিয়ে। তাই অর্জুন বলছে আমাদের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া এখন মণিপুর রাজ্যের উপর দিয়ে যাচ্ছে। মণিপুরে ছিল রাজা মণিপুরে ছিল রাজা বব্রুবাহনে না বব্রুবাহনে না বব্রুবাহনে না মণিপুরে ছিল রাজা বব্রুবাহন না বব্রুবাহন না বব্রুবাহন না। মণিপুরে ছিল রাজা বব্রুবাহনে না বব্রুবাহনে না বব্রুবাহনে না। আর ধরে মে করে মে ছিল মতি রাজা অতি গুণবান অতি গুণবান। ধর্মে কর্মে ছিল মতি অতি গুণবান অতি গুণবান। হে মণিপুরে ছিল রাজা বব্রুবাহন না বব্রুবাহন না বব্রুবাহন না। এ মণিপুরে ছিল রাজা বব্রুবাহনে না বব্রুবাহনে না বব্রুবাহনে না। ভক্তিমতী মায়েরা মণিপুর রাজ্যের রাজার নাম হচ্ছে বব্রুবাহন। আর সেই বব্রুবাহন যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটাকে ধরেছে। আর ঘোড়াটা ধরে ঘোড়াটার পা থেকে মাথা পর্যন্ত দেখতে গিয়ে দেখছেন একটা কপালে রূপোর পাতা। আর সেই রূপোর পাতাতে লেখা আছে যিনি সতীর পুত্র হবে, যিনি সতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ধরবে, আর যিনি অসতীর পুত্র হবে তিনি ভয়ে ছেড়ে দেবে। তাহলে অসতীর পুত্র হলে ভয়ে ছেড়ে দেবে, আর সতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরবে। এখন এই লেখাটা দেখেই বব্রুবাহন আর তোর ঘোড়াটাকে ছাড়বে না, কারণ আমার মা তো অসতী নয়। তাহলে ঘোড়াটাকে ধরে মায়ের কাছে নিয়ে আসছে। মায়ের নাম কি না, মায়ের নাম হচ্ছে চিত্রাঙ্গদা। আর বাবার নাম বলে বাবার নাম হচ্ছে অর্জুন। বাবা অর্জুন, মা চিত্রাঙ্গদা। কিন্তু ছেলে বাবাকে জানে না, ছেলে জানে না আমার বাবাকে, আর বাবাও জানে না আমার ছেলেকে। অর্থাৎ অর্জুন বব্রুবাহনকে জানে না, আর বব্রুবাহন অর্জুনকে চেনে না যে আমার বাবা। আপনারা বলবেন এটা উদ্ভট কি করে হয়? একটা ছেলে তার বাবাকে চিনবে না, একটা বাবা তার ছেলেকে জানবে না। বলে বাবা ঠাকুর, এর পেছনে একটা কারণ আছে, ইতিহাস আছে। এর তত্ত্ব জানতে গেলে যেতে হবে যেদিন ধ্রুপদ রাজার কন্যা দ্রৌপদীকে অর্জুন বিবাহ করলেন। ধ্রুপদ রাজা বিবাহ করলেন, বিবাহ দেবে তার মেয়েকে দ্রৌপদীকে। কিন্তু কার সঙ্গে বিয়ে দেবে না, যিনি ওপরে একটা রূপোর মাছ, রূপোর মাছ সিলিং ফ্যানের মতো ঘুরবে, ওই মাছের চোখটাকে যিনি লক্ষ্য ভেদ করতে পারবে তার সঙ্গে দ্রৌপদীর বিয়ে দেবে। হরি বল, উলুধ্বনি একবার হরি বল। জয় রাধে, জয় রাধে। ভক্তিমতী মায়েরা, তাহলে মাছের চোখটা গোল গোল করে ঘুরবে,
সেই চোখটাকে যিনি লক্ষ্য ভেদ করতে পারবে তার সঙ্গে দ্রৌপদীর বিয়ে হবে। এখন কত এলো আর কত চলে গেল, কত রাজা মহারাজা, কেউ মাছের লেজটাকে মারছে, কেউ পিঠে মারছে, কেউ পেটে মারছে, কেউ কানে মারছে, কিন্তু চোখটাকে কেউ সরাসরি লক্ষ্য ভেদ করতে পারছে না। কেন না, লক্ষ্য মানুষের লক্ষ্য রকমের। আমাদের লক্ষ্য কখনো ঘর, কখনো বাড়ি, কখনো ছেলে, কখনো জামাই, কখনো দোকান, কখনো বাজার, কখনো সুখ। এই যে লক্ষ্য রকমের লক্ষ্য। শিশুর নেহারি লক্ষ্য মাতৃ স্তনপানে, আর মাতালের স্থির লক্ষ্য মদিরা সন্ধানে। সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, কুলোটার লক্ষ্য হরে কিসে পরমন। বাঁদরের লক্ষ্য শুধু ফলের বাগান, শুকুনির লক্ষ্য দূর ভাগাড়ের সন্ধান। শৃগালের লক্ষ্য মৃতদেহ লয়ে টানাটানি, আর নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি। জ্ঞানীর লক্ষ্য শুধু তর্ক উপার্জন, আর ভক্তের লক্ষ্য শুধু শ্রীহরির চরণ। তাহলে ভক্তের লক্ষ্য হচ্ছে ভগবানের চরণ। সেই অর্জুন কি করলো না, লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে বিয়ে করে নিয়ে আসছে। এখন দ্রৌপদীকে বিয়ে করে অর্জুন নিয়ে আসছে, এদিকে কুন্তী দেবী তিনি রান্নার জন্য মশলা বাটতে বসেছে। বাবা রান্নার জন্য মশলা বাটতে বসেছে, এদিকে অর্জুন পেছন থেকে বলে উঠলো, মা এই দেখো মা, আজকে ভিক্ষায় কি এনেছি দেখো। আর যেই বলেছে দেখো, অমনি কুন্তী দেবী না দেখে না জেনে না মাথাটা ঘুরিয়ে বললেন, ওরে বাবা যা এনেছিস, আজকে আমার শরীরটা ভালো নেই, আমাকে বাদ দিয়ে তোরা 5 জনে মিলে সমান ভাগে ভাগ করে নে। অর্জুন বললেন, মা একটাবার দেখো, মা একটাবার দেখো কি এনেছি। আরে বাবা বললাম তো দেখবার সময় নেই, যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। অর্জুন আঙ্গুল দিয়ে গুনে দেখাচ্ছে, 2 বার হলো, এবার 3 বার বলবো, মা একবার ভালো করে দেখো, দেখো মা কি এনেছি, কি দেখাতে চাইছি। আরে বাবা দেখবো না, দেখবো না, দেখবো না, যা এনেছিস 5 জনে মিলে সমান ভাগে ভাগ করে নে, কেউ কম নিবি না, কেউ বেশি নিবি না। এই যেই বলেছে অর্জুন, অমনি দ্রৌপদীকে বলছে, দ্রৌপদী আজ থেকে তুমি একা আমার স্ত্রী নও, আজ থেকে আমাদের 5 জনের স্ত্রী তুমি। যেই এ কথা বলেছে 5 জনের স্ত্রী, দ্রৌপদী তো চুপ করে আছে। যুধিষ্ঠির দাদা চিৎকার করে উঠলেন, অর্জুন কি বলছিস ভাই? একটা নারীর কখনো 5টা স্বামী হতে পারে? কি বলছিস তুই পাগলের মতো? অর্জুন বললেন, দাদা আমি তো বলিনি, মা বলেছে যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে। যুধিষ্ঠির দাদা বললেন, আরে বাবা মা না দেখে না জেনে না বুঝে বলেছে। অর্জুন বললেন, দাদা একবার বললে হতো, 2 বার বললে হতো, 3 বার বলেছে, ত্রিসত্য করেছে। তাই মা যখন বলেছে দ্রৌপদী 5 জনের স্ত্রী হবে। যুধিষ্ঠির বললেন, এটা হতে পারে না। অর্জুন বললেন, এটাই হবে, এটাই হবে, এটাই হবে। 2 জনের মধ্যে তর্ক হচ্ছে। যুধিষ্ঠির বলে হতে পারে না, অর্জুন বলে হতেই হবে। আর এমন সময় 2 ভাইয়ের মাঝখানে কে এসে দাঁড়িয়েছে? অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া। যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। আরে 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 যুধিষ্ঠির দাদা কি হলো, চিৎকার হচ্ছে কেন? যুধিষ্ঠির দাদা বলছে, কৃষ্ণ দেখো না। অর্জুন বলছে দ্রৌপদী 5 জনের স্ত্রী হবে, এটা কি হতে পারে? তুমি বলো কৃষ্ণ, এটা কি কখনো হয়? ভগবান বললেন, কি ব্যাপার অর্জুন? অর্জুন বললেন, কৃষ্ণ দেখো আমি বিবাহ করে এনেছি। মাকে বলতেই মা বললেন, যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। 3 বার বলেছে, তাই বলেছি দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী হবে। যুধিষ্ঠির বললেন, কৃষ্ণ তুমি ওকে বোঝাও, এটা কি হতে পারে? আর অর্জুন বলছে, কৃষ্ণ তুমি বলো, তুমি আজকে যা বলবে তাই হবে। বলো আজকে কি করব? তুমি যা বলবে তাই হবে। সঙ্গে সঙ্গে ভগবান চোখ বন্ধ করে নিলেন, আর চোখ বন্ধ করে বেশ কিছুক্ষণ স্থির থেকে বললেন, অর্জুন যা বলেছে তাই হবে। আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী হবে। বলে এটা কি করে হয়? যুধিষ্ঠির দাদাও মেনে নিলেন, অর্জুনও মেনে নিলেন। এটা আপনারা মায়েরা, বাবারা, আজকের সমাজ, আজকের শিক্ষিত যুবক যুবতী, তারা কি ভাববে? একটা নারীর 5টা স্বামী,
এটাকে বাইরের বিচার করলে হবে না বাবা, ভেতরটা দেখতে হবে। আগে ভেতরে বিচার করে দেখতে হবে যে তত্ত্ব কি বলছে। একটা নারীর 5টা স্বামী, সেটা শুধু দ্রৌপদীর নয়, আপনাদের সকলের, পুরুষ নারী আমাদের সকলের 5টা স্বামী। আর সেই 5টা স্বামী কে কে না? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। যুধিষ্ঠির হচ্ছে ক্ষিতি, অপ হচ্ছে অর্জুন, তেজ হচ্ছে নকুল, মরুত হচ্ছে ভীম। এই যে ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই পঞ্চভৌতিক এই দেহটা, এটা পঞ্চভৌতিক দেহ। এই দেহটা যখন মরে পুড়ে ছাই হয়ে যাবে, আবার পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। তাহলে পঞ্চভৌতিক এই দেহটা আমাদের সকলের স্বামী। আমরা সবাই দেহটাকেই, দেহটার জন্যই পরিশ্রম করি, দেহটার জন্যই খাবার খাই, দেহটাকে ভালো রাখবার জন্য ডাক্তারের কাছে যাই। তাহলে এই দেহটাকে আমরা স্বামী মনে করেছি। ওগো বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে, পিতার মস্তকে আর কামাবেশে প্রবেশ করেছো এই মাতৃ জঠরেতে, এই মাতৃ জঠরেতে। সেথায় রজে আর বীর্যে মিশে একটা শ্যাওলাকারে নিরাকারে আকার ধরেছো। আরে সেই না দেশের কথা রে মন ভুলে গিয়েছো, এ দেহের হিসাব দেয়। দেহের হিসাব দেখ, দেখ রে হিসাব দেখ, দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। দেহের হিসাব দেখ, দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। গড়েছে 3 কারিগর, গড়েছে 3 কারিগরে, গড়েছে 3 কারিগর, 3 কারিগরে। 3টে ইঞ্জিনিয়ার মিলে এই দেহটাকে তৈরি করেছে। 3জন ইঞ্জিনিয়ার কে কে? গড়েছে 3 কারিগর, মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর। গড়েছে 3 কারিগর মিলে শহর টানা দিয়ে 3 গুণে। দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। দেখুন ও মা, এই দেহটার একটা হিসেব আছে মাগো। এখানে যে কীর্তন হচ্ছে, কীর্তনের শেষে একটা হিসেব হবে। ক টাকা খরচা হলো, ক টাকা এলো, ক টাকা গেল, কত টাকা জমা পড়লো না ডেভিসিট হলো, একটা হিসেব করবে। দেখবে আগামী বছরের জন্য কি হিসেব, তার একটা হিসেব আছে। তাহলে দেহটার একটা হিসেব আছে। বাবার কাছে পেয়েছি 4, মায়ের কাছে পেয়েছি 4, অস্থি, ত্বক, মজ্জা, মাংস বাবার কাছে, আর হাড়, শুক্র, শনি এ হচ্ছে মায়ের কাছে। তাহলে বাবার কাছে 4, মায়ের কাছে 4, আর ভগবানের কাছে 10। 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, এই 10 হচ্ছে ভগবানের কাছে। তাহলে 4 আর 4 আর 10 কত হবে মা? 4, 4 আর 10 কত হবে? 18 হবে না মা?
18 তো চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাট মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিহ্বাতে নারদ মুনি বাজাই কুন্দল, জিহ্বা নিচে বসে নদী গয়া গঙ্গা জল, আল জিহ্বায় সরস্বতী বামেতে শ্রীরাম, কণ্ঠেতে শ্রী কানাই বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা, গুজ্জদ্বারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব শোনো সমুদায়, এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। দেহের হিসাব দেখ, দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে, দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে। প্রথম মাসে দেহ ছিল শুক্র শনিতময়, 2 মাসে খড়কুড়া অস্থির উদয়, ওগো 2 মাসের খড় কুড়ার অস্থির উদয়, আহা 2 মাসের খড় কুড়ার অস্থির উদয়। আমার 3তে তৃতীয় মস্তক জন্মায়, 4 মাসে দেখো হলো হস্তপদ প্রায়। দেহের হিসাব দেখ, হিসাব দাগি দাগি রে মানব জমিনে, দেহের হিসাব দাগি দাগি রে মানব জমিনে, হিসাব দেখ। গড়েছে 3 কারিগর, গড়েছে 3 কারিগর মিলে শহর টানা দিয়ে 3 গুণে।